সমমান করা এটি আমাদের যৌক্তিক দাবি, কারণ আমরা ইন্টার পাস করে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং নির্দিষ্ট একটি মার্ক পেয়ে ডিপ্লোমা ইন নার্সিং একটি পূর্ণাঙ্গ প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছি, যার মেয়াদ 3 বছর এবং ইন্টার্নশিপ সহ প্রায় 4 বছর লেগে যায় আর কি। হ্যাঁ, আর এই কোর্সে রয়েছে ইংলিশ মিডিয়ামে একাডেমিক থিওরি, প্র্যাকটিক্যাল ক্লাস, হাসপাতালে ক্লিনিক্যাল ট্রেনিং। সময়ের দিক থেকে, দক্ষতার দিক থেকে এবং কাজের ক্ষমতার দিক থেকে এটি একটি ডিগ্রি সমতুল্য বহন করে। এত কিছুর পরেও আমাদের ডিপ্লোমাকে এইচএসসি সমমান অথবা ইন্টার সমমান করে রাখা হয়েছে। ডিপ্লোমা শব্দটা থাকার কারণে বাংলাদেশের নার্সরা পদমর্যাদা, চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা এবং বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এটা একটা পেশাগত বৈষম্য, যার কারণে বাংলাদেশের নার্সদের মনোবল এবং পেশা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই আমি সরকারকে এটাই বলবো যে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে স্বাস্থ্য খাতে বাংলাদেশের নার্সদের উন্নয়নে সহায়তা করবেন। নট জাস্ট আ ডিপ্লোমা, ইটস আ লাইফ সেভিং প্রফেশন. Don't unvaluable our education, empower it. Thank you. এই প্রতিশ্রুতিকে সামনে এগিয়ে নিয়ে নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বোর্ডের সকল নার্স এবং মিডওয়াইফরা। মানুষ অত্যন্ত মর্মাহত অবস্থায় যখন থাকে, সেই মানুষকে পাশে দাঁড়ায় না তার পার্শ্ববর্তী কোনো মানুষ, তার কাছাকাছি আসতে পারে না অনেকেই, কিন্তু একজন নার্স তার সমস্ত আবেগকে উজাড় করে ওই নার্সের কার্যক্রম দিয়ে ওই মানুষকে ভুলিয়ে দিতে চায় তার যে একটা অসুখ আছে, তার যে একটা সমস্যা আছে, সমস্যাকে ভুলিয়ে দেয় তার সুচিকিৎসা এবং আবেগের প্রতিভাব ফুটিয়ে। আমরা বলতে চাই যে আমরা ইন্টার পাস করার পরে আমরা ইংলিশ ডিপার্টমেন্টে বিএনএমসি কর্তৃক তাদের বোর্ড অনুযায়ী আমরা লেখাপড়া করার পরে 3 বছর পরে আবার ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, আবার পরীক্ষা দেই, 60% মার্ক নিয়ে আমরা পাস করে আসি। কিন্তু তারপরেও কেন আমাদেরকে ডিগ্রির মান দেওয়া হবে না? আমি বলতে চাই এই ইংলিশ ডিপার্টমেন্টের পরে ডিগ্রির মান না, আমরা অনার্সের মান চাই, তাও ডিগ্রির মান কেন দেবে না? আমি প্রশ্ন রাখতে চাই যে 3 বছর তাহলে আমরা কেন পড়লাম? এই 3 বছর পড়ার মানেটা কি? আমরা কি ইন্টারের সার্টিফিকেট নিয়ে ঝুলাই নিয়ে থাকবো? আর যে আমরা 3 বছর পড়লাম, ডিগ্রির মানও পাইলাম না, তাহলে লাভটা কোথায়? আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকের এই আমাদের মানববন্ধন এবং অবস্থার কর্মসূচির মাধ্যমে জানাতে চাই, স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই, আমাদেরকে অতি সত্বর, অতি বিলম্বে যেন আমাদের এই যে দাবিগুলো আছে মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এই নার্স পেশাটাকে সর্বোচ্চ যথাযথ পর্যায়ে উন্নীত করে এবং সমস্ত হসপিটালগুলোতে নার্সদেরকে যেন যথা উপযুক্ত তাদেরকে সম্মান দেওয়া হয়, ভাতা দেওয়া হয়। আমি সেই সাথে আরো জানাতে চাই, সরকারি স্টুডেন্টকে যেমন ইন্টার্নি করার পর একটা ভাতার ব্যবস্থা করা হয়, যেন কিছুদিনের ভিতরে বেসরকারিদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হয়। সমস্ত নার্সদের যে দাবিগুলো আছে অতি সত্বর বিলম্বিত না করে যেন এগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আমাদের দাবি ওদের একটাই, দাবি ওদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই। ধন্যবাদ সকলকে। সবাই জানে নার্সিং একটি মহান পেশা। আমরা সকলে যখন তারা অসুস্থ থাকে আমরা তাদের পাশে নিয়োজিত থাকি। আমরা আমাদের ফ্যামিলির মানুষের পাশে না থাকতে পারলেও যখন আমরা হসপিটালে ডিউটি করি তখন আমরা অবশ্যই আমাদের প্রিয় স্বজনদের বাদ দিয়ে অন্য কারো মা বাবা, অন্য কারো ভাই বোন এবং অন্য কারো প্রয়োজনের পাশে আমরা থাকি। কিন্তু দেখা যাচ্ছে আমরা ডিপ্লোমাতে আসার পর আমরা কিন্তু ইন্টারের একটা মার্কস নিয়েই আসি, কিন্তু ইন্টার পাস করার পর যখন আমরা 3 বছর ইংলিশ ভার্সনে পড়ালেখা করার পরও কিন্তু আমাদের সেই সেম অবস্থাতেই রাখা হচ্ছে, আমাদেরকে সেই ইন্টার সমমান মার্কসেই দেওয়া হচ্ছে। কিন্তু কেন? আমরা তো 60% মার্কস নিয়ে পাস করি এবং আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস আছে, আমরা যথাযথ সময়ে সবকিছু কমপ্লিট করার পরও কেন
কেন আমাদেরকে ইন্টার সমমান রাখা হবে? আমরা হচ্ছে একটি উচ্চ শিক্ষার জন্য এখানে এসেছি। যদি ইন্টার সমমান পড়ালেখা করার পর 3 বছর পড়ালেখা করার পর আমাদেরকে আবার ইন্টার সমমান রাখা হয়, তাহলে আমাদের 3 বছর এই পড়ালেখা করার কি যৌক্তিকতা আছে? কোনো যৌক্তিকতা নাই, কারণ আমরা ডিপ্লোমা ইন্টার পাস করার পরই ডিপ্লোমাতে আসছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা ডিপ্লোমা পাস করার পর আমাদের সার্টিফিকেট সমমান একই থাকতেছে। তাই আমি প্রধান উপদেষ্টা এবং যথাযথ মতামত রাখবো যে আমাদের ডিপ্লোমা নার্সিং সায়েন্স মিডওয়াইফারি কোর্সটাকে অনার্স সমমান মান দেওয়ার